অন করি নাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ড আসলে অন করতে ভুলে গেছি। তো বেসিক্যালি ওকে। এন সাইড থেকে যখন ইলেকট্রনগুলো পি সাইডে যাবে, তখন কি হবে, যেই যে অ্যাটমটা থাকবে সেটা তো তখন বা কি হবে, সে ডোনার অ্যাটম হয়ে যাবে বা ডোনার আয়ন হয়ে যাবে, যেহেতু ইলেকট্রনটাকে সে ছেড়ে দিছে। বাট এখানে কিন্তু ওই পাশ থেকে যখন হোল আসবে, তখন এখানে যে আয়োনাইজড যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো কিন্তু নিউট্রাল হয়ে যাবে। ধরো যে এখানে দেখতেছো একটা ডোনার, এখানে ধরো আমি যদি একটু দেখাই, হুম, এখানে ধরো যে পজিটিভ পজিটিভ ইলেকট্রনের সাথে কি হবে, এই যে একটা পজিটিভের সাথে ইলেকট্রন আছে, দ্যাট মিনস কি এটা নিউট্রাল হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু রিকম্বাইন হয়ে নিউট্রাল হয়ে গেছে। ঠিক সিমিলারলি এখানেও এই ধরনের প্রসেস কিন্তু চলতে থাকবে। আচ্ছা, তো এখানে তখন কি হয়ে গেল, দ্যাট মিনস ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এই ডিপ্লেশন লেয়ারটাকে আমরা কয়েকটা নাম বলছিলাম, একবার বলছিলাম ব্যারিয়ার পটেনশিয়াল, একবার বলছি ডিপ্লেশন লেয়ার, আবার বলছি হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো ডিপ্লেশন লেয়ারটা কি করবে, একটা বাধা দিবে। তো এই ডিপ্লেশন লেয়ারটা যখন ক্রিয়েট হয়ে যাবে, সেটা এখন করবে কি, এই নেগেটিভ গুলা এখান থেকে কি করবে, এন সাইডের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার পজিটিভটা আছে, সেটাকে আবার এই পাশে টানবে। আবার এখানকার যে নেগেটিভ গুলা, সেটাকে এই পজিটিভটা বা ডোনার আয়নটা কি করবে, এই পাশে টানবে। দ্যাট মিনস কি আলটিমেটলি তখন যখন ব্যারিয়ার পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে গেছে বা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তখন কিন্তু মাইনরিটি ক্যারিয়ার কেন একটা কারেন্ট ফ্লো করে, যার নাম দিয়েছিলাম হচ্ছে আমরা ড্রিফট কারেন্ট অথবা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ড্রিফট কারেন্ট অথবা রিভার্স স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ডিফিউশন কারেন্ট। তো যখন ইকুইলিব্রিয়াম আসবে, তার আগ পর্যন্ত এই দুইটা কারেন্টের অস্তিত্ব দেখা যাবে। যখন ইকুইলিব্রিয়াম চলে আসবে, তখন কি হয়ে যাবে, ডিফিউশন কারেন্ট আর ড্রিফট কারেন্ট সমান হয়ে যাবে, তখন নেট কারেন্ট হচ্ছে জিরো। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, নো অ্যাপ্লাইড বায়াসে। এখানে এই কথাগুলো লেখা আছে, তোমরা একটু পড়লেই বুঝতে পারবা যে এখানে অনেক যে কথাগুলো লেখা আছে আমি অলরেডি কয়েকবার বলছি, গতদিনও বলছি। এখন চলে আসি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। তো ফরওয়ার্ড বায়াস কাকে বলে, ফরওয়ার্ড বায়াস অবস্থায় কি হয়, আমি যদি একটু ড্র করে দেখাই তোমাদেরকে। ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি যাই, তো ধরো যে ফার্স্টে আমরা এখানে নিলাম হচ্ছে একটা পিএন জাংশন বা ডায়োড। তো এখানে হয়ে গেল তাহলে, এখানে এটা হয়ে গেল হচ্ছে তার পি সাইড, এটা হয়ে গেল তার এন সাইড। এখানে ধরো যে ডিপ্লেশন লেয়ারটা আগে থেকে যেটা ক্রিয়েট হয়ে আছে, ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হয়ে আছে। আচ্ছা, এখানে পজিটিভের লেয়ার। আচ্ছা, এখানে হয়ে গেল কি দিলাম, অ্যানোড আর ক্যাথোড। এখানে হয়ে গেল অ্যানোড, আর এ পাশে হচ্ছে ক্যাথোড। ক্যাথোড তাহলে মাইনাস প্লাস। আচ্ছা, এরপরে করলাম কি, বাইসিং দিলাম। বাইসিং মানে কি, বাইসিং হচ্ছে ফরওয়ার্ড বাইসিং দিলাম আমরা, যে বাইরে থেকে এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম ফোর্স ক্রিয়েট করার জন্য, এটার নাম দিলাম হচ্ছে ভিডি। আচ্ছা, নর্মাল অবস্থায় যদি ভিডি ইজ ইকুয়াল টু জিরো থাকে, সেটা বলছিলাম হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস, কোনো বায়াসিং নাই। আর ভিডির ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয়, আমরা অলরেডি ল্যাবে দেখছি যে ভিডির ভ্যালু গ্রেটার দেন জিরো মানে কত, 0.1 0.3, এভাবে গ্র্যাজুয়ালি আমরা ইনক্রিজ করবো। আচ্ছা, তো ভিডির ভ্যালু নর্মাল অবস্থায় ডিপ্লেশন লেয়ারে কি থাকে, একটা উইথ থাকে, যেটা হচ্ছে নো অ্যাপ্লাইড বায়াস অবস্থায় ছিল, সেটাকে বললাম নর্মাল ডিপ্লেশন লেয়ার উইথ। আর যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিব, দ্যাট মিনস ফরওয়ার্ড বায়াস যখন দিব, তখন কি হবে, ডিপ্লেশন লেয়ারটা একটু কি হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে, ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যাবে। তো ন্যারো ডিপ্লেশন লেয়ার কেন হবে, কারণ হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস দিচ্ছি বলে। যখন ফরওয়ার্ড বায়াস দিব, বেসিক্যালি কি হবে, এখানে যে পজিটিভ গুলো, এই পজিটিভ গুলা এই পি সাইডের ম্যাজরিটি ক্যারিয়ার বা হোস গুলাকে ধাক্কা দিবে। কোথায়, তারা ধাক্কা খেয়ে এই পাশে আসবে। ঠিক সিমিলারলি এখানকার ইলেকট্রন গুলা, এই যে এখানে নেগেটিভটা ইলেকট্রন গুলোকে ধাক্কা দিবে, সেটা আসবে এই পাশে। তো এই পাশে আসার পরে কিছু মেজরিটি ক্যারিয়ার করবে কি, এখানে ডোনার আয়নের সাথে অ্যাটাচ হয়ে যাবে, যার কারণে ডোনার আয়নের সংখ্যা কমে যাবে। এখানে কি ইমোবাইল যে পজিটিভ আয়ন, তার সংখ্যা কমে যাবে, এখানে ইমোবাইল নেগেটিভ আয়ন, তার সংখ্যা কমে যাবে। দ্যাট মিনস কি, আগে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল ডাব্লিউডি পরিমাণ, সেটা একটু কমে গিয়ে হয়ে যাবে ডাব্লিউডি প্রাইম, একদম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে এই যে ডিপ্লেশন লেয়ারটা, তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা বাড়া কমা কার উপর ডিপেন্ড করতেছে, বাড়া কমা ডিপেন্ড করতেছে ভিডির উপরে। ভিডি যদি বাড়ে, ডাব্লিউডি কমবে, ভিডি যদি কমে, ডাব্লিউডি বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এই যে ডাব্লিউডি প্রাইমের কারণে একটা ভোল্টেজ, মানে এখানে একটা ব্যারিয়ার পটেনশিয়াল ক্রিয়েট হয়েছে। ধরলাম যে ব্যারিয়ার পটেনশিয়ালটা হচ্ছে ভিবি।
তো ভিবিটা কখন ভ্যানিশ হবে, ভিবিটা কখন এক্সিট করে যাবে, যতক্ষণ পর্যন্ত ভিডিটা ভিভি কে ক্রস করে যাবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না, ইলেকট্রনের ট্রান্সপোর্টেশন বা হচ্ছে কারেন্টের ফ্লো হবে না। তাহলে সেটা কতক্ষণ, দ্যাট মিনস হচ্ছে ভিডি কে কার থেকে বড় হইতে হবে, ভিভি ব্যারিয়ার পটেনশিয়াল থেকে বড় হইতে হবে। তাহলে আমি ভোল্টেজ বাড়াইলাম কত, 0.1, 0.3, 0.5, 0.7, যখন 0.7 যাবে তখন কি হবে, ভিডি আর ভিভি সমান হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস যখন ভিডি ভিভি এর সমান হয়ে যাবে, দ্যাট মিনস কি হবে, আমার যে টোটাল নেট ভোল্টেজটা, আমি যদি বলি ডায়োডের নেট ভোল্টেজটা তখন কি হবে, এটাকে যদি ছোট হাতের ভিডি ধরি তাহলে ভিডি মাইনাস ভিভি, দ্যাট মিনস হয়ে যাবে কত, 0.7 মাইনাস 0.70। আচ্ছা, এরপরে যখন আরো এক্সটেন্ড করতে থাকবো তখন কি হবে, আমার কারেন্টের ফ্লোটা তখন শুরু হয়ে যাবে। তাহলে কারেন্টের ফ্লো কখন শুরু হবে, কারেন্টের ফ্লো কোন দিক থেকে কোন দিকে যাবে, কারেন্টের ফ্লো হচ্ছে পি সাইড থেকে এন সাইডের দিকে, যেহেতু এন সাইড থেকে পি সাইডের দিকে ইলেকট্রনের ফ্লো হবে, তাহলে কারেন্টের ফ্লো হবে পি সাইড থেকে এন সাইডের দিকে। দ্যাট মিনস এ পাশে একটা কারেন্ট ফ্লো করবে যার নাম হচ্ছে আইডি কারেন্ট। তাহলে আইডি কারেন্টটা এ পথ দিয়ে এ পথ দিয়ে এ পথ দিয়ে হয়ে ঘুরতে থাকবে। তাহলে আইডি কারেন্টটা, এখন আইডি কারেন্টটা কি শুধুমাত্র আইডি না, এটার মধ্যে দুইটা কারেন্ট আছে। দুইটা কারেন্ট কি কি, আইডি ইজ ইকুয়াল টু, একটু খেয়াল করো, আই মেজরিটি মাইনাস হচ্ছে আই রিভার্স স্যাচুরেশন কারেন্ট। কোনটা, রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কেমন, সেটা হচ্ছে ধরো আমাদের তো এখানে ব্যারিয়ার পটেনশিয়াল আছে, ব্যারিয়ার পটেনশিয়ালের কারণে মায়োটিক ক্যারিয়ারের জন্য একটা ছোট কারেন্ট কিন্তু ফ্লো করছিল, ওই কারেন্টটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আর মেজরিটি ক্যারিয়ার কারেন্ট কোনটা, যখন হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াস দিছি, ফরওয়ার্ড বায়াসের কারণে যে মেজরিটি ক্যারিয়ার ফ্লো করার কারণে যে কারেন্টটা হচ্ছে, তো ধরো যে এই কারেন্টটা তাহলে মেজরিটি ক্যারিয়ার ধরো ফ্লো করার কারণে কারেন্ট হচ্ছে ধরো যে পয়েন্টস, ধরলাম যে 2 মিলি অ্যাম্পিয়ার, আর রিভার্স স্যাচুরেশন কারেন্টটা কেমন হবে, ধরলাম যে 0.1 মাইক্রো অ্যাম্পিয়ার, অনেক ছোট, ঠিক আছে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। তাহলে এটা থেকে এটা বাদ যাবে কেন, কারণ হচ্ছে ওই যে আমরা শুরু থেকে শুরু করছিলাম যে আই ডিফিউশন আর আই স্যাচুরেশন, এই ড্রিফট কারেন্ট এই দুটো সমান, বাট এখন কি হয়েছে, আইডি কার থেকে বড় হয়ে গেছে, আইএস থেকে। আইডিটা কি বেসিক্যালি ওই মেজরিটি ক্যারিয়ারের কারণে যে কারেন্টটা, আই মেজরিটি, ঠিক আছে। তাহলে এখন আই মেজরিটি থেকে কোনটা বাদ যাবে, আইএস বাদ যাবে, যেহেতু এটা বড় হয়ে গেছে। এই পাশে যদি এটাকে নিয়ে আসি কি হবে, আইডি মাইনাস আইএস। তাহলে টোটাল ডায়োড কারেন্টে কি হবে, মেজরিটি ক্যারিয়ার যে কারেন্ট সেটা থেকে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা বাদ যাবে। তো এই প্রসেসটাই বেসিক্যালি যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিব তখন এইভাবে কারেন্টটা ফ্লো করতে থাকবে। এখানে এই কথাগুলাই লেখা আছে যে ফরওয়ার্ড বায়াস উইল প্রেসার ইলেকট্রনস ইন দি এন টাইপ ম্যাটেরিয়াল, যে দেখো উইল প্রেসার ইলেকট্রনস, দেখেন এই যে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রনস গুলো আছে অ্যান্ড হোলস ইন দ্য পি টাইপ ম্যাটেরিয়াল টু মুভ টুয়ার্ডস দি ডিপ্লেশন রিজন, মানে ডিপ্লেশন রিজনের দিকে মুভ করতে তাদেরকে ফোর্স ক্রিয়েট করবে কে, ফরওয়ার্ড বায়াস, মানে বাইরে থেকে যে এক্সটার্নাল ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে একটা কথা লিখে আছে ডিপ্লেশন রিজন ভ্যানিশড, এটা লেখার দরকার নাই, এটা তোমাদের লেখার দরকার নেই। এখানে বলবো যে ডিপ্লেশন রিজন কমে গেছে, সেটা তুমি এভাবে লিখতে পারো যে শুরুতে ছিল ডাব্লিউডি, পরে হয়ে গেছে ডাব্লিউডি প্রাইম, একটু ন্যারো হয়ে গেছে। আচ্ছা, এরপর কি বলছে, উইথ ইনক্রিজিং অ্যাপ্লাইড ভোল্টেজ ডিপ্লেশন রিজিয়নস উইথ উইল রিডিউস। অবশ্যই ভ্যানিশ কিন্তু হবে না, কারণ ভ্যানিশ যদি হয়ে যায় তো একটু খেয়াল করে দেখো, আমরা প্রথম দিন যখন ল্যাব করছি আমরা কিন্তু ভোল্টেজ বাড়াইছি কত, 0.1 থেকে শুরু করে 15 ভোল্ট পর্যন্ত বাড়াইছি। আচ্ছা, ডিপ্লেশন লেয়ার কি ছিল না, যদি না থাকতো তাইলে আমরা বিল্ট ইন ভোল্টেজ কেন পাইছি, বিল্ট ইন ভোল্টেজটা কি, আমি ডিপ্লেশন, আমি যদি বায়াসিং সরাই দিই, বায়াসিং সরাই দেওয়ার পরে এই ডিপ্রেশন লেয়ারটাকে ক্রস করার জন্য যতটুকু ভোল্টেজ বাইরে থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটার নাম হচ্ছে বিল্ট ইন ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজ আর বিল্ট ইন ভোল্টেজ অলমোস্ট সমান, তবে বিল্ট ইন ভোল্টেজটা কি, থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, এই বিল্ট ইন ভোল্টেজকে ক্রস করতে যতটুকু ভোল্টেজ দিতে হয়। কোশ্চেনটা ইয়াটা বুঝতে পারছো, কথাটা বুঝতে পারছো, দ্যাট মিনস হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, এই যে বিল্ট ইন ভোল্টেজটা ডায়োডের ভিতরে যে বিল্ট ইন ভোল্টেজটা জেনারেট হয়েছে বা ক্রিয়েট হয়েছে সেটাকে ক্রস করার জন্য বাইরে থেকে যে মিনিমাম ভোল্টেজটা অ্যাপ্লাইড করা হয় টু কন্ডাক্ট দ্য ডায়োড, দ্যাট ওয়ান ইজ থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, তো তাহলে স্যার তাহলে বিল্ট ইন ভোল্টেজ আর থ্রেশহোল্ড ভোল্টেজ কি সেম জিনিস? সেম সেম সেম, কত পাও এখানে বিল্ট ইন ভোল্টেজ কত, সিলিকনের ক্ষেত্রে কত 0.7, থ্রেশহোল্ড ভোল্টেজও সেম 0.7। ওকে মানে স্যার। এই ভোল্টেজটাকে ক্রস করতে হলে আমরা বাইরে থেকে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কত, মিনিমাম 0.7। ওই 0.7টা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, ওই 0.7টাই আবার বিল্ট ইন ভোল্টেজ, মানে ডিপ্লেশন লেয়ারটাকে ক্রস করার জন্য। ওকে স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে উম, কোথা থেকে জানি এটা বলতেছিলাম, আচ্ছা যাই হোক, খেয়াল করে দেখো, উইথ ইনক্রিজিং অ্যাপ্লাইড ভোল্টেজ ডিপ্লেশন রিজিয়নস উইথ উইল রিডিউস, অবশ্যই ভ্যানিশ হয়ে যাবে না, এই কথাটা থেকে এখানে আসছিলাম যে, কারণ আমরা দেখছিলাম কি 5 ভোল্টও বাড়াচ্ছি তখনও কিন্তু ডায়োডের ভোল্টেজ কত 0.6,
আর পয়েন্ট ধরো যে 1 ভোল্টও দিছি তখনও 0.6, আবার 15 ভোল্টও দিলাম পয়েন্ট তখনও 0.6। দ্যাট মিন কি তার ভিতরে ডিপ্লেশন লেয়ারটা ভ্যানিশ হয়ে কিন্তু যায় নাই, ডিপ্লেশন লেয়ার আছে বলেই ডায়োড ওই ভোল্টেজটাকে অ্যাবজর্ভ করছে ওই ডিপ্লেশন লেয়ারটাকে ক্রস করার জন্য। ঠিক আছে? স্যার হুম। স্যার ডিপ্লেশন লেয়ারটা স্যার সবসময় যদি থাকে তাহলে কি স্যার একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কারেন্ট যাবে? না, নির্দিষ্ট পরিমাণ না, কারেন্টটা তো বাড়বে না। তুমি ওই যে গতদিন দেখো নাই আমরা যে ল্যাবে করছিলাম, যে এটা যদি হয় ডায়োড, এখানে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, মানে এই ভোল্টেজটা ক্রস করার জন্য যতটুকু ভোল্টেজ দরকার সেই ভোল্টেজটা ডায়োডটা নিবে। সেটা কত, 0.6 বা 0.7, 0.8 এর মতো একটা রেঞ্জ। হ্যাঁ, তো বাকিটা কোথায় যাবে? তুমি যদি এখানে ভোল্টেজ যদি বাড়াতে থাকো, বাকি ভোল্টেজটা কি সে নিবে? না, সে কাকে দিবে? লোডকে দিবে। দ্যাট মিনস কি, লোডকে দেওয়া মানে কি, কারেন্ট কি বাড়তেছে না? কারণ জি লোডকে স্যার। দেওয়া মানে কি, এখানে ইলেকট্রনের ফ্লো বাড়বে আস্তে আস্তে, আর ইলেকট্রনের ফ্লো যদি বাড়ে কারেন্টও বাড়বে। দ্যাট জি মিনস স্যার। বাকি ভোল্টেজটা কোথায় যাবে? এখানে যাবে। জি স্যার। আচ্ছা, একটা কনস্ট্যান্ট হবে না, কনস্ট্যান্ট হলে কি হইতো বলো তো? তাহলে তো আমার লোড তো আর কিছুই পাইতো না, মানে স্যাচুরেশনে চলে যেত। এটা তো স্যাচুরেশনে যায় না। আমরা কি দেখছিলাম, স্যাচুরেশনে যায় যে না এখান থেকে স্যার। বাড়তে বাড়তে আর বাড়তেছে, তাই না? জি কিন্তু এটা স্যার। কিন্তু ইচ্ছা মতো বাড়বে না। এখানে ফরওয়ার্ড ব্রেক ওভার কিন্তু একটা আছে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু ব্রেকডাউন আছে। সেটা কত, হয়তো ম্যাক্সিমাম 20 মিলি অ্যাম্পিয়ার। মানে আমাদের যে ইলেকট্রনিক্স ডায়োড, হ্যাঁ পাওয়ার ডায়োড আছে, ওগুলো আবার বেশি নেয়, 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ারও নিতে পারে। বাট আমাদের যে ডায়োডটা সেটা হাইয়েস্ট ম্যাক্সিমাম আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার বা 70 মিলি অ্যাম্পিয়ার, কিছু একটা এরকম রেঞ্জের মতো নেয়। ঠিক আছে? এখন এটা তো বাড়তেছে, এটা যদি স্যাচুরেশনে চলে যেত তাহলে কি হতো, এই যে 0.7 এখানে বাড়ার পরে একদম এরকম স্টিপার হয়ে যেত, মানে এখানে স্ট্রেট লাইন হয়ে যেত। ঠিক আছে? এরকম কিন্তু হয়নি। আচ্ছা, সো when the applied voltage will exceed the built-in voltage, the diode start to conduct. এই যে দেখো, built-in ভোল্টেজকে যখন এক্সিড করবে তখন ডায়োড কন্ডাক্ট করা শুরু করবে ইলেকট্রিসিটি ডিউ টু দ্য ম্যাজরিটি ক্যারিয়ার্স। দ্য কারেন্ট ইজ ফ্রম পি টু এন সাইড। এবং কারেন্টের এই যে এখানে কারেন্টের ইয়াটা দিচ্ছে, কোথাও লিখছে, এই যে এখানে লেখা আছে দেখো, ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু আই মেজরিটি মাইনাস আইএস। আইএস হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ডিউ টু ম্যাগনেটিক ক্যারিয়ার। এই যে আমি বারবার কথাগুলো বলতেছি না, এই যে এক একটা টার্ম, ডিফিউশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ডায়োড কারেন্ট, এগুলোর সংজ্ঞা কিন্তু আসতে পারে। তো আমি বারবার কেন বলতেছি, যাতে তোমাদের মাথায় ঢুকে এগুলা। আচ্ছা, এখন চলে যায় হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াস কন্ডিশনে কি হবে? তো রিভার্স বায়াস কন্ডিশনে, আচ্ছা তোমরা এই ফিগার, দুইটা ফিগার থেকে আমার মতে এখানে ফিগার যেটা আছে, এই যে এই ফিগারগুলো ড্র করিও। এটা আমি নিজে ড্র করছি। এখানে আবার একটু কারেকশন করতে হবে, আমি জানি না তোমাদের মনে থাকবে নাকি। মেজরিটি ক্যারিয়ারের কারেন্টে কিন্তু পি থেকে এন সাইডের দিকে এ ডিরেকশন হবে, আর মাইনরিটি ক্যারিয়ার কারেন্টে কিন্তু এ ডিরেকশন হবে। এটা এনিহাও কিভাবে জানি, অ্যারোটা ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি না এটা। যাই হোক, এটা একটু মাথায় রাখবা সবাই যারা আসো, এটা একটু ইয়া করে নিও। আমি ট্রাই করবো যে এটা ঠিক করে দেওয়া যায় নাকি তোমাদেরকে, নাহলে আবার পরে পরীক্ষার সময় দেখা যায় কি আমি যেটা ভুল কোনোভাবে ভুল লিখে রাখি, ওইটা তোমরাও ভুল লিখে রাখো, না বুঝে লিখলে যেটা হয় আর কি। তো এই দুইটা ফিগার যদি তোমরা ড্র করো তাইলে হবে, এখানে কিন্তু খুব ডিটেলসে বলা আছে। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে আমাদের কোনটা, এই যে তোমার রিভার্স বায়াস। আচ্ছা, তো রিভার্স বায়াসে এই কথাগুলো আবার এখান থেকে লিখতে পারো, কথাগুলো এখানে ডিটেইল, আমি এখানে আসলে কথা ওইভাবে লিখি নাই, হ্যাঁ হয়তো লিখছি কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সিম্বলাইজ করছি। যেমন ডাব্লিউডি যদি বাড়ে ডাব্লিউডি প্রাইম, এটা কিন্তু এখানে কথা আকারে লেখা আছে আর কি। এই কারণে আমি এই দুইটাই দিছি, তোমাদের যেটাতে সুবিধা হয়। মোট কথা বুঝাই লিখতে পারলে হইলো, তুমি একদম মুখস্থ করে হুবহু লেখার দরকার নাই, জাস্ট প্রসেসটা বুঝাই বলতে পারলে হইলো। আচ্ছা, তো প্রসেসটা বুঝাই বলার জন্য এখন খেয়াল করে দেখো, আমরা যদি রিভার্স বায়াস দিই, তাহলে আমি যদি আবার ড্র করি এখান থেকে, আসি একটু, আমি যদি আবার ড্র করি তাহলে এখানে রিভার্স বায়াস যদি দেই, এখানে হচ্ছে ধরো যে এটা আবার ওই দিনের মতো হয়ে গেল, ইনসাইড পি সাইড। আচ্ছা, তো এখান থেকে যদি দেই, সেটা আগে ওই দিনের মতো ঝামেলা করতেছে আবার। আচ্ছা, এখানে আচ্ছা, তাহলে এখানে কি ছিল, এখানে যদি আমরা নো অ্যাপ্লাইড বায়াসের কথা চিন্তা করি, ফার্স্টে ছিল ধরো যে দুইটা লাইন ছিল নেগেটিভের, দুইটা লাইন ছিল, আর এখানে ছিল হচ্ছে তোমার পজিটিভের দুইটা লাইন। ঠিক আছে, আর আমরা করলাম কি, বিডির ভ্যালু নেগেটিভ দিলাম। দ্যাট মিনস এটা যদি হয় পি সাইড, এটা যদি হয় এন সাইড, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস।
বাট এখানে আমরা দিচ্ছি হচ্ছে মাইনাস, উল্টা উল্টা দিয়ে দিলাম। এখান থেকে কানেকশন, তাহলে এটা হয়ে গেল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তাহলে ব্যাপারটা কি হবে, আমি যদি এটাকে ভ্যারি করি, এটা হচ্ছে ভিডি, তাহলে ব্যাপারটা কি হবে, এখানকার যে ইলেকট্রনগুলো, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো এখন এই পজিটিভ দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে কি হবে, এখানে এসে জমা হবে না, এই পাশ দিয়ে চলে যেতে যাবে, যদিও এই পাশ দিয়ে ফ্লো হইতে যাবে, তো এই পাশে গিয়ে জমা হবে। জি স্যার। আবার ঠিক সিমিলারলি এখান থেকে কি হবে, পোলস গুলো এখানে যেহেতু নেগেটিভ, তাহলে এখানে চলে আসবে, এখানে যদি চলে আসে, এই যে এখানে যে কিছু চার্জ ছিল ওটাও তো কিছু ডিপ্লেটেড হয়ে এই পাশে চলে আসবে, সো এই ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কি হবে, নেগেটিভের ইয়াটা আরো বাড়বে, বাধার পরিমাণটা আরো বাড়বে। আচ্ছা, নেগেটিভের বাধার পরিমাণ যদি বাড়ে, দ্যাট মিনস কি, আগে যে ডিপ্লেশন লেয়ারটা ছিল ধরো যে এতটুকু, সেটা আরো বড় হয়ে যাবে, ডাব্লিউ ডি প্রাইম। দ্যাট মিনস কি, দেয়ালটা যেটা ছিল আগে 10 ফিট, এটা হয়ে গেল এখন 100 ফিট। ঠিক আছে, সো এখন আলটিমেটলি কোনো ম্যাজরিটি ক্যারিয়ারের ফ্লো কিন্তু হবে না, বাট এখানে যেহেতু ব্যারিয়ার পটেনশিয়াল বেড়ে গেছে, প্লাস এখানে কি প্লাস আছে, এই প্লাসটা করবে কি, এখানে তো কিছু মাইনরিটি ক্যারিয়ার আছে, মাইনাস যেহেতু ইনসাইড, তাহলে প্লাস আছে কিছু, এই প্লাসটা কি হবে, এই প্লাসটা দ্বারা ধাক্কা খাবে, আবার এই নেগেটিভ যে দেয়া সেটাও আবার কি করবে, এটাকে ড্র্যাগ করবে, ড্রিফট করবে। ঠিক সিমিলারলি এখানে কি আছে, কিছু ইলেকট্রন আছে, সো যার কারণে কি হবে, পি সাইড থেকে এন সাইডের দিকে কি হবে, ইলেকট্রনের ফ্লো হইতে থাকবে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার, তবে এর সংখ্যা যেহেতু কম, তো তার কারণে একটা কারেন্ট ফ্লো করবে যার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সেটা কত, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের, এর বেশি কিন্তু না, কারণ হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা কম। আচ্ছা, এখন চলে আসি এখানে, তো আমি যদি এখানে দেখি, number of uncovered ions in the depletion region of the n-type material will increase. That means ওই যে uncovered আয়নের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। এখানে হচ্ছে of the potential voltage applied, যেহেতু আমরা বাইরে থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, নেট ইফেক্টটা কি, নেট ইফেক্ট হচ্ছে ওয়াইডনিং অফ দি ডিপ্লেশন রিজন, যে আমি যেটা দেখাইলাম, ডিপ্লেশন লেয়ারটা বাড়ে, ইনক্রিজ জাংশন ইম্পিডেন্স। আমি একটা জিনিস তোমাদেরকে স্কিপ করে গেছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, যে ফরওয়ার্ড বায়াস অবস্থায় জাংশনের রেজিস্ট্যান্স যদি আমরা বের করি, এনিহাউ যদি বের করতাম, তাহলে এই রেজিস্ট্যান্সটা আসলে হচ্ছে ছোট রেঞ্জের, সেটা কত, আর এফ, ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স ওহম রেঞ্জে। তোমরা যদি কখনো মেজার করার মতো, যেমন হচ্ছে আমরা কিন্তু বিজিটির ক্ষেত্রে মেজার করব যে ফরওয়ার্ড বায়াস অবস্থায় পিএন জাংশনের রেজিস্ট্যান্স কত, আবার রিভার্স বায়াস অবস্থায় পিএন জাংশনের রেজিস্ট্যান্স কত, তখন আমরা কিন্তু একটা আইডিয়া পাবো। তো আমরা মেজার করলে দেখবো যে এর রেঞ্জ হবে কত, 50 থেকে 100 ওহমের মতো। ঠিক আছে, আর রিভার্স বায়াস অবস্থায় যেহেতু ডিপ্লেশন লেয়ার বেড়ে গেছে, ডিপ্লেশন লেয়ারটা কি একটা বাধা, একটা রেজিস্ট্যান্স, আর কারেন্ট না যেতে পারাও কিন্তু একটা বাধা, বাধা মানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। সেই রেজিস্ট্যান্সটা কোথায় হয়, আমি যদি বলি রিভার্স বায়াস রেজিস্ট্যান্স, তাহলে হচ্ছে রিভার্স বায়াস আর আর, সেটার রেঞ্জ কত হবে, সেটা সাম কিলো ওহম থেকে শুরু করে মেগা হোম রেঞ্জে চলে যায়। ঠিক আছে, অনেক বড় মান একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। নো ম্যাজরিটি ক্যারিয়ার ক্যান ফ্লো থ্রু দি ডিপ্লেশন রিজন, কোনো ডিপ্লেশন রিজনের ভিতর দিয়ে কোনো ম্যাজরিটি ক্যারিয়ার যাবে না, অনলি মাইনরিটি ক্যারিয়ার্স ক্যান পাস থ্রু, অবশ্যই শুধুমাত্র মাইনরিটি ক্যারিয়ার যাবে, যেটার নাম হচ্ছে, যার কারণে একটা কারেন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আমরা ইউজ করি। সো রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলতে কি বুঝো, যখন বলবো তখন কিন্তু বলতে হবে এটা। আচ্ছা, সো এই যে 3 টাইপের বাইসিং থেকে আমরা একটা হচ্ছে ডিসকাশনে আসতে পারি। রিভার্স স্যাচুরেশন কারেন্ট স্যার কিসে ইউজ করা হয়? রিভার্স স্যাচুরেশন কারেন্ট আসলে আমরা ইউজ করতে পারি না, তবে এই কারেন্টটা থাকে। কেন থাকে, ধরো যে আমি যদি রিভার্স বায়াস দেই, তখন তোমরা দেখছো ওই যে আমরা যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখলাম, তো ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে আমরা দেখছিলাম একটা কারেন্ট ফ্লো করে, এটা হচ্ছে মাইনাস আইএস মাইক্রো অ্যাম্পিয়ার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, তবে একটা রেঞ্জ পর্যন্ত, যে ব্রেকডাউন ভোল্টেজ পর্যন্ত। ঠিক আছে, এরপরে কি ব্রেকডাউন হয়ে যায়, বা জেনার ভোল্টেজ বলে এটাকে। ঠিক আছে, আর এটা আমরা কোথাও ইউজ করতে পারি না, তবে এই কারেন্টটা হচ্ছে তোমার দেখা যায় কি, এই কারেন্টটা আমাদের মেজার করে রাখতে হয়। কেন মেজার করতে হয়, যে এই কারেন্টের ভ্যালুটা আমি যখন হচ্ছে সুইচিং করব, সুইচ অফ করে দিব, মানে রিভার্স বায়াস যেমন বিজিটির ক্ষেত্রে লাগে আর কি, ধরো যে যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করব, তখন আসলে কাট অফে চলে যায়, মানে সুইচ অফে চলে যায়। তো সেক্ষেত্রে আসলে এর ভিতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা আসলে মেজারমেন্ট করা কিছুটা দরকার আছে, যে আমাদের ওই যে পিক ইনভার্স ভোল্টেজ এই জিনিসগুলোর ক্ষেত্রে লাগে, একটু পরেই বলবো বলে কি। তো বেসিক্যালি এই কারেন্ট আসলে কোনো কারণে লাগে না, কারণ আমাদের রিভার্স বাইসে তো আমরা ডায়োডটাকে আসলে কখনো ইউজ করব না, কারণ এটাকে যদি বেশিক্ষণ আমরা ইউজ করতে থাকি এটা ড্যামেজ হয়ে যাবে। তো আমরা তো শুধুমাত্র এই পথে যাই, সোজা পথে যাই, বাঁকা পথে কিন্তু আমরা যাই না, বাঁকা পথে গেলে ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। সো এই কারেন্টটা আসলে এত ছোট কারেন্ট কোনো কাজেও লাগে না,
তো জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেট করে রাখি সুবিধার জন্য, যেহেতু আমাদের ডায়োডের এক্সাক্ট কারেন্টটা বের করতে হয়, তখন সেই ক্ষেত্রে লাগে আর কি আই মেজরিটি মাইনাস আই স্যাচুরেশন, তখন লাগে আর কি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা একটা ডিসকাশন আসতে পারি যে রিভার্স বায়াস অবস্থায় ডিপ্লেশন লেয়ার সবচেয়ে বড়, নো বায়াস অবস্থায় হচ্ছে মডারেট, আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় হচ্ছে কি আমার সবচেয়ে কম ন্যারোয়ার। আর বিল্ট ইন ভোল্টেজটা হচ্ছে রিভার্স বায়াস অবস্থায় সবচেয়ে বেশি, নো বায়াস অবস্থায় মডারেট, আর ফরওয়ার্ড বায়াস অবস্থায় বিল্ট ইন ভোল্টেজ কম। আমরা দেখছি 0.6 0.7 ভোল্টেজে সে অন হয়ে যায়। তো এটা হচ্ছে এতটুকুই হচ্ছে আমাদের কি ওই যে তিনটা বায়াসিং এর প্রসেস, এই প্রসেসগুলো অবশ্যই মনে রাখবো, অনেক সময় আসে, আর না আসলেও আমাদের লাগবে। আসলে বায়াসিং যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক্যালি ওই যে বিল্ট ইন পটেনশিয়ালের কথাবার্তাগুলো বলা আছে, বা ড্রিফট কারেন্ট কাকে বলে, এই জিনিসগুলো এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিও, কারণ এগুলো আমি অনেকবার বলছি, গত 2-3 দিন ধরে অনেকবার বলতেছি। আচ্ছা, এখন একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে বিল্ট ইন পটেনশিয়াল। যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের বিল্ট ইন পটেনশিয়াল কত হবে সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার কিছু ভ্যালু দেয়, সেখান থেকে আমরা বাই ডিফল্ট ক্যালকুলেট করে নিতে পারি। যে আমরা ধরে নিতে পারি যে ধরো যে জার্মেনিয়াম, তার যে বিল্ট ইন ভোল্টেজ 0.3, বা হচ্ছে সিলিকনের 0.7, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা ক্যালকুলেশনের একটা ইন জেনারেল একটা ফর্মুলা আছে, যেটা বলতে পারো ফিজিক্সের একটা ফর্মুলা, ফিজিক্স বলতে ম্যাটেরিয়ালসের একটা ফর্মুলা। এটার ডেরিভেশনটা আমরা দেখবো না, জাস্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন আমাদের দরকার হয় আর কি। তো ফর্মুলাটা কি, ভি নট ইজ ইকুয়াল টু ভিটি লন, লন মানে ন্যাচারাল লগ এন এ এন ডি ডিভাইডেড বাই এন আই স্কোয়ার। তাহলে এখানে আমি প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমি জানি। ভি নটটা হচ্ছে বেসিক্যালি বিল্ট ইন ভোল্টেজ, এখানে লেখা আছে, এই পেজে লেখা নেই, হয়তো পরের পেজে লেখা আছে। আর ভিটিটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, এই থার্মাল ভোল্টেজটা ডিপেন্ড করে আবার হচ্ছে টেম্পারেচারের উপরে। আমরা যে বলি যে আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যে টেম্পারেচার বাড়লে কি বাড়ে, কারেন্ট বাড়ে, তার কনসেন্ট্রেশন বাড়ে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ে। সো সে কারণে ভিটিটা আমাদেরকে ভিটিটা লাগবেই, যে আমরা যদি বিটিন ভোল্টেজ ক্যালকুলেট করতে চাই তাহলে থার্মাল ভোল্টেজটা লাগবে। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে এনএ। এনএ তোমরা সবাই চিনো এনএ কে। এনএটা কি, অ্যাকসেপ্টর আয়ন, তার কনসেন্ট্রেশন। এনডিটা হচ্ছে ডোনার আয়ন কনসেন্ট্রেশন, আর এন এটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটা স্ল্যাব নিলাম, ঠিক আছে। তো একটা স্ল্যাব নেওয়ার পরে এই স্ল্যাবটার মধ্যে আমরা জানি কি নর্মাল বায়োসাইং অবস্থায় এখানে একটা ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হয়। তাহলে এই ডিপ্লেশন লেয়ার টোটালটার উইথ যদি বলে আমি ডাব্লিউ ডিপ্লেশন। আচ্ছা, ডাব্লিউ ডিপ্লেশনের এখন পি সাইডের মধ্যে একটা উইড আছে না, সেটার নাম হচ্ছে এক্সপি। এটা হচ্ছে পি সাইড ডিপ্লেশন লেয়ার, পি সাইড। আর এটা হচ্ছে এন সাইড, এন সাইডের ডিপ্লেশন লেয়ার উইথ, এখানে উইথ লিখবা, উইথ অফ পি সাইড ডিপ্লেশন লেয়ার, উইথ অফ এন সাইড ডিপ্লেশন লেয়ার। আমরা নেক্সটেই দেখাবো। এইটারও একটা ফর্মুলা আছে, যে একটা সিলিকন ডায়োডের ডিপ্লেশন লেয়ারের উইথটা কত হইতে পারে হাইস্ট, সেটাও ওই ফর্মুলা দিয়ে বের করা যায়। তো আমাদের এখানে এই যে দেখো 0.6 থেকে 0.8 যে ভ্যালুটা সিলিকনের ক্ষেত্রে আমরা ইউজ করি, এটা বেসিক্যালি আমরা এই ভ্যালুটাতে বসালে আমরা বের হয়ে যায় আর কি, এই ফর্মুলাতে বসালে আমাদের বের হয়ে যায় এটা। তো এখানে হচ্ছে কি কি আছে, ভিটি। তো ভিটিটা হচ্ছে থার্মাল ভোল্টেজ, এন এ এন ডি এন আই এগুলো কে দিয়ে দেয়, এগুলো দিয়ে দেয় হচ্ছে ম্যানুফ্যাকচারার। কোথেকে দিয়ে দেয়, ম্যানুফ্যাকচারার যখন হচ্ছে একটা ডায়োড বানায় তখন ডায়োডের একটা কি দিয়ে দেয়, স্পেসিফিকেশন শিট। প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে একটা স্পেসিফিকেশন শিট থাকে। যেমন তুমি একটা কম্পিউটার কিনলা, তার একটা রেটিং আছে, যে সে কত নিতে পারে কারেন্ট, সে কত ভোল্টেজে চলে, এগুলো লিখে আছে। তুমি একটা টিভি কিনলা, প্রত্যেকটা একটা কি থাকে, স্পেসিফিকেশন শিট থাকে। তো এই যে ডিভাইসটা, তারও একটা স্পেসিফিকেশন শিট ম্যানুফ্যাকচারার দিয়ে দেয়। তো সেখানে এই যে এন এর ভ্যালু কত, এন ডির ভ্যালু কত, এন আই এর ভ্যালু কত, এগুলো থাকবে। আর ভিটির ভ্যালুটা আমি কোথায় পাবো, ভিটি ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা আছে, কেটি ডিভাইডেড বাই কিউ। এখানে কেটা কি, কেটা হচ্ছে বোলটজম্যান কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23। ঠিক আছে। এই একটু পরেই দেখবো এটা এখানে লেখা আছে। আর এই যে এখানে দেখো, এখানে যদি আমরা দেখি, এই যে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন। আর টিটা কি, টিটা হচ্ছে টেম্পারেচার, রুম টেম্পারেচার। আমি যে রুমে আছি ওই রুমের টেম্পারেচারটা কত, নর্মালি 300 কেলভিন আমরা ইউজ করে থাকি, 25 ডিগ্রি। এই টেম্পারেচারের উপরে কিন্তু ডিপেন্ড করে এটা। কিউটা কি, কিউটা হচ্ছে চার্জ। তো নর্মালি আমরা দুইটা বইয়ে দুই রকম দেয়া টেম্পারেচার, থার্মাল ভোল্টেজটা। সেড্রা স্মিথের বইয়ে দেওয়া হচ্ছে 25 মিলিভোল্ট,
ক্যালকুলেট করে ওরা এটা বের করছে। আর এখানে হচ্ছে দেয়া কত, বল স্টাডে দেওয়া হচ্ছে 26 মিলিভোল্ট। তো আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে, দুইটার মধ্যে দুইটাই রাইট, আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে বিল্ট ইন ভোল্টেজের ফর্মুলা, যে একটা ডায়োডের বা হচ্ছে জার্মানিয়াম ডায়োড বা গ্যালিয়াম আর্সেনাইড ডায়োড বা হচ্ছে বিভিন্ন আমাদের কাছে যদি এই ভ্যালুগুলো থাকে, তাহলে কিন্তু আমরা তার বিল্ট ইন ভোল্টেজ বা থ্রেশহোল্ড ভোল্টেজটা কত হবে আমরা সেটা বের করে নিতে পারি ক্যালকুলেট করে। আচ্ছা, এখন চলে যায় হচ্ছে ওই যে ডিপ্লেশন লেয়ারের উইডথ। তো সেটা বের করার জন্য নর্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশন আমরা জানি কি দুই পাশের চার্জ সমান। তো দুই পাশের চার্জ যদি হয়, এটা হচ্ছে পি সাইডের ক্ষেত্রে যদি বলি, আমরা যে ওই যে লিখছিলাম মনে আছে নাকি জানি না তোমাদের, যে এন ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু এন আই। মানে কি ইলেকট্রনের চার্জ পজিটিভ নেগেটিভ ক্যারিয়ার চার্জ পজিটিভ ক্যারিয়ার চার্জ ইকুইলিব্রিয়ামে সমান থাকে, নর্মাল অবস্থায় সমান থাকে। কিসের ক্ষেত্রে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে। তাহলে সেখান থেকে যদি লিখি কিউ, কিউটা হচ্ছে চার্জ, এক্সপি, এক্সপিটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার উইথ, এটা কি, এটা হচ্ছে এরিয়া, এন এটা কি, এক্সেপ্টর আয়ন। এটা কি কোন সাইডের? এটা হচ্ছে পজিটিভের ক্ষেত্রে মানে হোলের ক্ষেত্রে। আর এটা কিসের ক্ষেত্রে? এটা ইলেকট্রনের ক্ষেত্রে, কিউ এক্স এন এ এন ডি। মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পি সাইড এবং এন সাইডের ডিপ্লেশন লেয়ারের এন সাইডের তোমার চার্জ দুইটা সমান থাকে, ঠিক আছে? ওই দুইটা হচ্ছে এখানে ইকুয়েশন আকারে লেখা হয়েছে। ওইখান থেকে বেসিক্যালি এখানে কিছু গ্যাপ আছে, একদম জাম্প করে আমি যদি এটা কাটা যায় এ আর কিউ দুই পাশে, তাহলে থাকে কি এক্স এন ডিভাইডেড বাই এক্স পি ইজ ইকুয়াল টু এন এ ডিভাইড বাই এন ডি। আবার ডাব্লিউ ডিইপি ইজ ইকুয়াল টু এক্স এন প্লাস এক্স পি। এই ভ্যালুগুলো যদি এখানে বসে, এখানে কিছু গ্যাপ আছে, এখানে আসলে জাম্প করে এটাতে চলে আসা হয়েছে, যদিও আমাদের শুধুমাত্র এটা লাগে, এই ইকুয়েশনটা লাগে। সেটা কি? root over twice epsilon s divided by q 1 by na plus 1 by nd into v naught। v naught টা কি? বিল্ট ইন ভোল্টেজ। আচ্ছা, এপসাইলন এস, তাহলে এখানে নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে কি এপসাইলন এস। এপসাইলন এসটা কি? পারমিটিভিটি অফ সিলিকন। তো এটা ডিপেন্ড করে হচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল, এটা ভ্যারি করে। তো সিলিকনের ক্ষেত্রে সেটা কত? 11.76 ইনটু এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে আমরা এত পরিমাণ শিখছি ফিজিক্সে, এটা ভ্যালু কত? চোখ বন্ধ করে তোমরাও বলতে পারবে সেটা কত? 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। এটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে আসছি। তাহলে এটার সাথে কত গুণ দিব? 11.76 গুণ দিলে আমরা পাবো হচ্ছে সিলিকনের ক্ষেত্রে এপসাইলন এস। ঠিক সিমিলারলি জার্মানিয়ামের ক্ষেত্রে কি হবে? জার্মানিয়ামের ক্ষেত্রে হবে এই 11.76 এর জায়গায় নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, সেটা আমরা জানি না, আমরা সার্চ করলেই পাবো যে জার্মানিয়ামের এপসাইলন কত, মানে পারমিটিভিটি কত। তো এই ভ্যালুগুলো যদি বসায় দিই, এখানে যেটা দেখানো হয়েছে সেটা কিসের ক্ষেত্রে? সেটা দেখানো হয়েছে হচ্ছে তোমার সিলিকনের ক্ষেত্রে। তাহলে সিলিকনের ডিপ্লেশন লেয়ারের উইথ কতটুকু হবে? 0.1 থেকে 1 মাইক্রোমিটারের মতো। তো এই যে এই জিনিসগুলো দেখাইছি, এগুলো সবগুলো সেড্রা স্মিথ থেকে দেখানো হয়েছে। তোমরা সেড্রা স্মিথের বইতে পাবা অথবা লেকচারটা দেখলেই হবে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে ডিফিউশন কারেন্ট, ড্রিফট কারেন্ট। এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, অনেকবার বলছি। তোমরা সংজ্ঞাগুলো দেখবা, এখানে যা লেখা আছে দেখবা। আর এরপরে চলে আসে হচ্ছে ডায়োডের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ। আচ্ছা, ডায়োডের ভোল্টেজ কারেন্টের ইকুয়েশন যেটা, সেটাকে নাম হচ্ছে শকলিজ ইকুয়েশন। শকলি প্রথমে ইকুয়েশনটা ডিরাইভ করছে বলে তার নাম অনুসারে ইকুয়েশনের নাম হচ্ছে শকলি। আমরা ডেরিভেশন দেখবো না, আমরা জাস্ট তার ইকুয়েশনটা ইউজ করব। তো ইকুয়েশনটা কি? এখানে হচ্ছে বেসিক্যালি শকলি যেভাবে দিচ্ছে ওইভাবে। তো আমরা কিন্তু ইকুয়েশনটা শুরু থেকেই জানি। কিছুক্ষণ আগে কিন্তু ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে আমরা কারেন্ট লিখছি, আইডি সমান কি লিখছি? আই মেজরিটি মাইনাস আই স্যাচুরেশন বা রিভার্স স্যাচুরেশন, সরি রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আই মেজরিটি মাইনাস আই মাইনরিটি ক্যারিয়ারের যে কারেন্টটা। তাহলে এখানে খেয়াল করে দেখো, শকলি যে ইকুয়েশন লিখছে সেই ইকুয়েশনটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস আইএস। এখন আইএসটা যদি কমন নেই তাহলে মাইনাস কি হবে? 1 হয়ে যাবে। এটাই লিখছে এখানে। তো এখান থেকে এখানে আসছে, কিভাবে আসছে ডিটেলস দেওয়া আছে। এই কোয়েশনটা আমরা ইউজ করব। এখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টর। এটা আবার ডিপেন্ড করে কিসের উপরে? এই কে এর উপরে। 11,600 ডিভাইড বাই ইটা। ইটাটা কি? এই যে ইটাটা এখানে আছে, আইডিয়ালিটি ফ্যাক্টর। আইডিয়ালিটি ফ্যাক্টরের কাজ কি? যদি নর্মালি আমরা যদি ভোল্টেজ বাড়াইতে থাকি সিলিকনের ক্ষেত্রে, জার্মেনিয়ামের ক্ষেত্রে সবসময় মনে রাখবা আইডিয়ালিটি ফ্যাক্টর হচ্ছে 1। গতবার এটার একটা ম্যাথ দিছিলাম আমি, ঠিক আছে? তোমরা যদি গতবারের কোশ্চেনটা যদি দেখো তাহলে বুঝতে পারবা আর কি। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে আইডিয়ালিটি ফ্যাক্টর ছিল 1। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে সবসময় 1, সবসময় বলতে বুঝাচ্ছি ভোল্টেজ ছোট থাকুক বড় থাকুক সবসময় 1। আর সিলিকনের ক্ষেত্রে ভোল্টেজ যদি কম থাকে, মানে কারেন্ট যখন কম থাকবে, আইডি যখন কম থাকবে, তখন সিলিকনের ক্ষেত্রে ইটার ভ্যালু হচ্ছে 2। আর কারেন্ট যখন বেশি থাকবে
মানে ভোল্টেজটা যখন বাড়ায় দিব তখন এটার ভ্যালু হয়ে যাবে 1। তো এটা নর্মালি বলে দেওয়া থাকে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে, তো কখন কোনটা হবে, তো সেই অনুসারে বেসিক্যালি আমরা এই ইকুয়েশন ইউজ করব আর কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার পরে কোনটা, এটার পরে হচ্ছে, আচ্ছা এটার পরে হচ্ছে বেসিক্যালি আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এই কার্ভটা অলরেডি আমরা দেখে আসছি। তো আমি বলি আমরা বেসিক্যালি এই কার্ভটার মধ্যে দুইটা জোনে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস জোন, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস জোন, একটা হচ্ছে তোমার রিভার্স বায়াস জোন। আচ্ছা, তো ফরওয়ার্ড বায়াস অবস্থায় কি হয়, এই যে দেখো একটা ডায়োড ড্র করা আছে, তোমরা এটা যখন দিয়ে দিব দেখতে পাবা ডায়োডের এখানে যদি প্লাস দেয় এখানে মাইনাস, মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস অবস্থাতে হচ্ছে এই যে ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশন কি হবে, আমরা যেটা দেখাইছি একটু আগে, আইএস কি হবে ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস 1। এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস অবস্থা, হ্যাঁ। আচ্ছা, নর্মালি যদি কোনো ভোল্টেজ যদি অ্যাপ্লাই না করি, ঠিক আছে, তাহলে এখানে যদি ভিডি এর ভ্যালু 0 থাকে তাহলে অ্যাপসিলন 0 ইজ ইকুয়াল টু কত হবে 1। তাহলে 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে আইডির ভ্যালু যাবে 0 আমি যদি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, ঠিক আছে। আর যদি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াইতে থাকি তাহলে ভিডি এর ভোল্টেজ যদি থাকতে থাকে তাহলে এখানে এই ভোল্টেজটা আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইড বাই ভিটি এটা বাড়বে। এটা যদি বাড়ে এটা থেকে আইএসটা বাদ যাবে, তাহলে আইডি কারেন্টটাও বাড়তে থাকবে। সো এটা কখন, এই থ্রেশহোল্ড ভোল্টেজটাকে যখন ক্রস করবে, এখানে লিখে দেয়া আছে যে আমি যদি ভিডি বাড়াই ডাব্লিউডি কমবে, ব্যারিয়ার পটেনশিয়াল কমবে, আর তখন হচ্ছে কি আইডিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। তো এখানে ওই যে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার এগুলো দিয়ে বোঝানো আছে, আমি এগুলো অনেকবার বলছি যেহেতু আর বলতেছি না, রিপিট করতেছি না, তোমরা দেখে নিও। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে, ডায়োডটাকে হচ্ছে আমরা রিভার্স বায়াস দিও, মানে কি এখানে মাইনাস এখানে প্লাস হবে, দ্যাট মিন্স ক্যাথোডে প্লাস অ্যানোডে মাইনাস। তাহলে ব্যাপারটা কি হবে, যদি এভাবে দেই তাহলে আমাদের সেম ইকুয়েশনে, এই ইকুয়েশনে যদি বসাই তাহলে আইডি এখানে কি থাকবে, আইএস থাকবে, আর এপসিলন ই টু দি পাওয়ার মানে ন্যাচারাল যে লগটা ই টু দি পাওয়ার 0 যে ভ্যালুটা, এটা যদি নেগেটিভ হয়, মানে পাওয়ারের ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এটার ভ্যালুটা কি হয়ে যায়, এটা তখন 0 হয়ে যায়। ই টু দি পাওয়ার যদি সামথিং নেগেটিভ এক্স থাকে তাহলে ই টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকবে এটার ভ্যালুটা কি হবে, 0 হয়ে যাবে। এটা তোমরা ক্যালকুলেটরে বসায় দেখতে পারো, ই টু দি পাওয়ার -1 -2 তো বসায় দেখতে পারো, আস্তে আস্তে 0-র দিকে চলে যায়। তো সে কারণে দেখা যায় কি শুধুমাত্র থাকে কি -1। তাহলে বেসিক্যালি আমি যখন রিভার্স বায়াস দিব, ভিডি এর ভোল্টেজটা যখন নেগেটিভ হবে তখন কি হবে, আইডির ভ্যালুটা -IS হবে। দ্যাট মিন্স কি এ পাশে এই যে এই জোনটাতে, সেখানে এখানে লেখা আছে, দেখো এই যে নিচের দিকে লেখা আছে যে -IS আছে, ঠিক আছে, -IS মানে রিভার্স স্যাচুরেশন। এরপরে বাড়াইতে বাড়াইতে ভিডির ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে ব্রেকডাউন হয়, এগুলো হচ্ছে ব্রেকডাউনের কার্ভ। তো ব্রেকডাউনটা কি হবে, বেসিক্যালি আমি যখন রিভার্স বায়াস দিতে থাকবো একটা পর্যায়ে গিয়ে কি হবে, রিভার্স বায়াসে কি হয় গতকালকে একবার এক্সপ্লেইন করছিলাম তোমাদেরকে, যে বেসিক্যালি আমি যখন রিভার্স বায়াস দিতে থাকবো ইলেকট্রন, তখন কি হবে, ইলেকট্রনের ভাইব্রেশন বাড়তে থাকে। ইলেকট্রন তখন কি করবে, একটা পর্যায়ে ছুটাছুটি শুরু করে, দেখবে যে কোভ্যালেন্ট বন্ডে যে অ্যাটমগুলো কানেক্টেড আছে, যেখানে ইলেকট্রনগুলো কানেক্টেড আছে, ওগুলোকে ধাক্কা দিয়ে বের করে দিবে। দ্যাট মিন্স কি যত সংখ্যক ইলেকট্রন বাড়তে থাকবে, ফোর্সের পরিমাণ তত, ধাক্কার পরিমাণ তত বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে টোটালি কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে যাবে, এমনকি ডিপ্লেশন লেয়ার ভেঙে যাবে, হিউজ ফ্লো অফ ইলেকট্রন হবে। সেটাকে বলতেছি আমরা ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। কেন জেনার ভোল্টেজ বলতেছি, এটাকে যদি বলি ব্রেকডাউন ভোল্টেজ, এটাই জেনার ভোল্টেজ। কেন, কারণ হচ্ছে এই জেনার ভোল্টেজে, এই ব্রেকডাউন ভোল্টেজে একটা ডায়োড কাজ করে, তার নাম হচ্ছে জেনার ডায়োড। তো জেনার নামক ব্যক্তি তখন এই জিনিসটা করে এই জোনে কাজ করার জন্য একটা স্পেশাল ডায়োড বানাইছে, জেনার ডায়োড। সে কারণে এই ভোল্টেজে যেহেতু কাজ করে তার নাম অনুসারে ব্রেকডাউন ভোল্টেজকে নামকরণ করা হয়েছে জেনার ভোল্টেজ। তো জেনার ভোল্টেজ কেন, কারণ ওই ভোল্টেজে ডায়োডটা কাজ করে। আচ্ছা, এরপর চলে আসি আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। পিক ইনভার্স ভোল্টেজটা কি, তো বেসিক্যালি পিক ইনভার্স ভোল্টেজটা হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ, যে ভোল্টেজ পর্যন্ত ডায়োডটা কাজ করে এই ভোল্টেজটা ক্রস করলে কোথায় যাবে, জেনার ভোল্টেজে চলে যাবে, ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। তো এখানে লেখা আছে ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ টু আ ডায়োড বিফোর এন্টারিং টু জেনার অর ব্রেকডাউন ভোল্টেজ, অথবা আমি যদি আমার ভাষায় বলি ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ দ্যাট ডায়োড ক্যান উইথস্ট্যান্ড। দ্যাট মিন্স যে ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ পর্যন্ত ডায়োডটা কি করতে পারে, শিল্ড দিয়ে দাঁড়ায় থাকতে পারে, যে আমি পাওয়ার দিচ্ছি সে শিল্ড নিয়ে দাঁড়ায় থাকতে পারবে। এটা যদি ক্রস করে চলে যায় বাদ ভেঙে যাবে।
দ্যাট মিনস কি তখন হিউজ ফ্লো অফ ইলেকট্রন হবে, ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। এটা কেন লাগে? পিক ইনভার্স ভোল্টেজটা রেকটিফায়ার ডিজাইন করার ক্ষেত্রে, আমরা যখন রেকটিফায়ার ডিজাইন করব তখন লাগবে। কারণ কি রেকটিফায়ারে কি হয়, একবার আজকে করছো না, এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার, যখন হচ্ছে ফরওয়ার্ড নেগেটিভ এই একটা এসি ভোল্টেজ দিলাম, তাহলে এটা একটা কি একসাথে রিভার্স বায়াস হচ্ছে, আবার কি হচ্ছে ফরওয়ার্ড বায়াস হচ্ছে না। ফরওয়ার্ড বায়াসে সে কাজ করবে, রিভার্স বায়াসে সে কি করবে, অফ হয়ে যাবে। তাহলে এই রিভার্স বায়াসে অফ হচ্ছে কতক্ষণ পর্যন্ত, তার মধ্যে রিভার্স বায়াস ভোল্টেজ নেওয়ারও তো একটা ক্ষমতা আছে। ধরলাম যে সে রিভার্স বায়াসে নিতে পারে 10 ভোল্ট, বা পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 220 ভোল্ট, সে থাকবে, সে ড্যামেজ হয়ে যাবে। তো এইটা জানার জন্য বেসিক্যালি রেকটিফায়ার ডিজাইন করার জন্য আমার পিক ইনভার্স ভোল্টেজটা জানা দরকার আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, অনেক কথাবার্তা বললাম, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন আবার শুরু করব, নেক্সট দিন আরো কিছু দেখবো। তো আজকে জি এই স্যার। পর্যন্ত। তোমাদের এরপরে আর ক্লাস আছে? না স্যার। ক্লাস নেই, আচ্ছা। তো যাই হোক, আমি ওকে স্যার। রেকর্ডিংটা